একেবারে নিচ থেকে হেঁটে আসতে হচ্ছে পোখরা যাওয়ার জন্য। দুজের কিড বাচ্চারা আর কি। এখন নিচ থেকে হেঁটে আসতে হচ্ছে পোখরায় যাব বলে। এটার জায়গাটার নাম হচ্ছে কালানকি। এখানে লোকাল বাস আছে এবং একটু রাস্তা দেখে মাউন্টেন, নট মাউন্টেন তো এগুলো মাউন্টেন না, এগুলো হচ্ছে আপনি টিলা বলতে পারেন, ছোট পাহাড় বলতে পারেন। আমি এখন পোখরাতে যাচ্ছি লোকাল বাসে এবং এই বাসের সামনে লেখা হচ্ছে মুক্তিনাথ, ইংরেজিতে লেখা। আমি ভাড়া জানি না কত নিবে। বাসে চড়ে পড়েছি বাসে যে, এবং আমাদের বাসটা পোখরা যাওয়ার উদ্দেশ্যে এখানে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইলো আর কি। এবং প্রচণ্ড ধুলো, মাস্ক পরা উচিত ছিল, মাস্ক নিতে মনে নাই, এখন একটা মাস্ক নিব কারণ প্রচুর ধুলো। এবং এই সাইডে যদি দেখাই যে খুবই সুন্দর একটা জায়গা, মেঘ এবং পাহাড়ের ছায়া দেখা যাচ্ছে। এবং এই গাড়িতে আমরা যে উঠছি, এখানে এই গাড়িতে মুক্তিনাথ লেখা। ভাড়া কত নিবে জানি না। এখানে খাবার সময় দিচ্ছে 15 মিনিট, কিন্তু 15 মিনিটে হবে কিনা জানি না। এই যে রেস্টুরেন্ট এই সাইডে, এখানে শেয়ার ট্যাক্সিগুলো যায় এই সাইডে, কিন্তু শেয়ার ট্যাক্সিতে গেলাম না, স্পেসটা অনেক কম। বাসে স্পেস একটু বেশি, ব্যাগটা রাখা যাবে, কিন্তু এই ধরনের শেয়ার ট্যাক্সিতে আপনার ব্যাগগুলো রাখবে উপরে। ধুলায় মনে করেন যে একেবারে মনে হবে যে এটা ধুলা ঝড়ের মধ্যে পড়ছেন, প্রচুর ধুলা এবং এত সুন্দর দৃশ্য। এবং এখানে ওনারা ফুলের চাষ করতেছে, আমরা যে গাঁদা ফুল বলি যেটাকে, যে জুম করে দেখাই আমরা দেখতে পারতেছি হয়তো, এটা গাঁদা ফুল। আর এইখানে ধান চাষ করতেছে, ধান। এবং ওই সাইডে আই ডোন্ট নো, মনে হয় এটা পটেটো হইতে পারে। তো খুব ইন্টারেস্টিং যে এখানে এই সাইডের হোটেল।
আমাদেরকে পোখারায় নামিয়ে দিয়েছে এবং পোখারা যেখানে নামিয়েছে এখান থেকে লেক সাইড যদি হোটেল থাকতে হয়, আমি ওইদিকে একটা হালাল ফুড আছে, অর্থাৎ মুসলিম হালাল ফুডের দোকান, খুবই ভালো খাবার। তো এবং ওখানে হোটেল আছে অনেকগুলো, ব্যাকপ্যাকার হোটেল আছে, হোস্টেল আছে, গেস্ট হাউস আছে। তো এই জন্য আপনাকে যেখানে নামিয়ে দেবে পোখারায়, ওখান থেকে আপনাকে প্রায় 3.5 কিলো অর্থাৎ 3.5 কিলো হাঁটতে হবে। এবং আমি হেঁটে যাচ্ছি, যদিও ক্লান্ত, কিন্তু হাঁটার অভ্যেসটা করতেছি, কারণ এবিসি ট্রাকটা এবং অন্নপূর্ণা এগুলো ট্রাক করার জন্য প্রচুর হাঁটতে হবে, এই জন্য বাইকে উঠতেছি না। এবং ভাড়া আমার আপনাদেরকে বলা হয়নি, ভাড়া নিয়েছে 750 রুপি, 750 কাঠমান্ডু থেকে। এবং এখানে প্রচুর পাঠাও আছে, বাইক, মোটরসাইকেল। আমরা অবশেষে হোটেলে ওঠার পর হালাল ফুড, পোখারাতে হালাল ফুড নামে এটা খুঁজে পেয়েছি। এবং এদের খাবার অনেক ভালো, খেয়ে দেখতে হবে বেসিক্যালি এই খাবারটা কেমন। মানে এত ক্লান্ত ছিলাম, মানে বিরক্তিকর একটা অবস্থা ছিল, এবং এখন যাও একটু ভালো লাগতেছে। এবং এটা একেবারে পোখারার একেবারে মেন সিটিতে আর কি। কারণ এখানে অনেকগুলো তার্কির অনেকগুলো খাবার আছে, তারপর এখানে আর কি দেখা যাক এখানে আসার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর, যদিও অনেকগুলো মানুষ আসছিল, তো তাদের কারণে একটু লেট হয়েছে। তো এখানে হচ্ছে মাটন দিছে, হ্যাঁ মাটন ভুনা, আর ইয়ে ডাল, হ্যাঁ ডাল দিছে। ভাত নিই নাই, রাইস নিই নাই, এখন এটা দিয়ে খেয়ে দেখি। প্রথমে ডালটাকে টেস্ট করি। পোখারার ডাল অনেক ভালো। आप लोग खाना खाया बाद में? ডালটা অনেক ভালো, মাংসটা ভালো, এবং দুপুরে খাই নাই এ পর্যন্ত, পরে কথা বলবো। আমরা হোটেলে চলে আসছি, এবং এই যে হোটেল, লাইটটা অন করলে এটা হচ্ছে হোটেল, 2টা রুম, মাত্র নেপালি 700 রুপি নিয়েছে আর কি। তারা 1000 রুপি বলেছিল, বাট আমি তাদের সাথে কথা বলে আর কি 700 রুপিতে কনভার্ট করছি, কারণ অনলাইনে দেখাচ্ছে তাদের এটা 500 রুপি আর কি। ভালো একটা কম্বল দিছে, সমস্যা নেই। আর ওয়ালেট ছিল, সাবান ছিল, পানি ছিল একটা, খুবই ভালো আর কি।